ছানা কাটার জন্য দুধ জাল দিলাম, এগুলো ছানা হবে। আপনারা বাড়িতে করে নিতে পারবেন। দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন, নেওয়ার পরে দুধ নামাবেন। নামানোর পরে সুন্দর করে দুধটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে তারপরে ছানা কাটবেন। কুসুম কুসুম ঠান্ডা হলেই হবে, খুব বেশি ঠান্ডা করা হবে না। এই যে এখন ছানার জল দিব। আস্তে আস্তে জলটা দিয়ে নেবেন। লাড়তেই থাকবেন। ছানা আস্তে আস্তে হয়ে যাবে। দেখছেন আস্তে আস্তে ছানা হচ্ছে। আস্তে আস্তে আস্তে, বেশি চাল দেওয়া হবে না, মিডিয়ামটাকে। হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছানা, অনেকটা ছানা হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। অবশ্যই ছানা হয়ে যাবে। আমি বিশ্বনাথ, আপনাদের আরও কিছু শেখাবো। লাইট থাকবেন, ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। অনেক কিছু দেখাবো, আপনারা বাসা বাড়িতেও করে নিয়ে খেতে পারবেন। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, অবশ্যই আপনাদেরকে আমি শেখাবো। এই যে ছানা হয়ে গেল, এই দেখেন। আপনারা বাসা বাড়িতে মিষ্টি তৈরি করে খাবেন, সেই মিষ্টিটা খুব সুস্বাদু হবে, ভালো হবে। ছানা হয়ে গেছে। ছানার জলটা দিবেন একটু টক হওয়ার, ভালো টক হলে দিবেন, তাছাড়া দিবেন না। এই যে মিষ্টি তৈরি করলাম, পঞ্চের মিষ্টি, এই দেখেন। অবশ্যই ভালো লাগবে, আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। এই যে মিষ্টি, ছানা হয়ে গেল। তারপরে ঠান্ডা হয়ে গেলে ছানাটা উঠায় নিব। যদি তাড়াতাড়ি করেন তাহলে একটু জল মেরে নেবেন। ঠান্ডা জল মারলে আরও কি হবে, আরও জিনিসটা আগে ভাগে হয়ে যাবে। এই দেখেন ছানা। অবশ্যই ভালো হয়েছে, বুঝতে পারছেন তো না? ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকবেন, কমেন্টে জানিয়ে দিবেন, ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।
অবশ্যই আপনাদেরকে আরও কিছু শেখা দেব। ধন্যবাদ।